সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম বাগানে, জানো তো বাগানে এসে দেখছি তো আম গাছের আমগুলো বেশ বড়ই হচ্ছে আস্তে আস্তে, বেশ ভালো লাগছে জানো তো। হোক না 4-6টা আম, তো আমগুলো আস্তে আস্তে বেশ বড় হচ্ছে। আর টগর ফুল গাছটাতেও বেশ কয়েকটা ফুল হচ্ছে এখন। আর এদিকে দেখো সূর্যের প্রথম আলোর ছটা চলে এসেছে আমার বাগানে আর গাছগুলোকে ছুঁয়ে যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই কারণেই আমি চলে আসি নয় বাগানে নয় ছাদে। আসলে কি জানো তো, সকালের পরিবেশটা না খুব মনোরম, খুব শান্ত স্নিগ্ধ। আর সকালের পরিবেশের মধ্যে নিজেকে একটু রাখলে, নিজের সময়টা একটু কাটালে সত্যি মনটা ভালো হয়ে যায়। তো আজ যেহেতু মনের পড়া ছিল না, তো সেই কারণে বাগানের দিকে একটু চলে এসেছিলাম। বাগানটা একটু সময় কাটিয়ে গাছগুলোকে একটু দেখে একটু জল দিয়ে চলে গিয়েছিলাম আবার ঘরের মধ্যে সংসারের কাজে। আর এদিকে লেবু গাছটা তো দেখছো বেশ ভালো লেবু হয়েছে, মানে প্রতি বছরই হয়। তো মানে একদম যাকে হাড়ে গড়ে লেবু হয় বলে, তো সেইভাবেই হয় আর কি। প্রচুর লেবু হয় লেবু গাছটার মধ্যে। আর এদিকে বাগান থেকে ঘুরে চলে এসেছি ঘরে আর খেয়ে নিচ্ছি কিশমিশ ভেজানো জল। তো এটা এখন ডেইলি রুটিনের মধ্যে একদম ফেলেই নিয়েছি জানো তো। আর তারপর এদিক সেদিক টুকটাক একটু কাজকর্ম সেরে নিয়ে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা। আজকে আমার জন্য করেছি একারই আর কি চাটা। তো বাড়ির সবার কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে, যে যার কাজেও মানে বেরিয়ে পড়েছে। তো সেই কারণে আমি কিশমিশ ভেজানো জলটা খেয়েছিলাম। তো সেই মুহূর্তে তো আর চা খাবো না, তাই বেশ কিছুক্ষণ পর একটু কাজ গুছিয়ে নিয়ে তারপর করে নিয়েছিলাম গরম গরম চা। আর তারপর দেখো চলে এসেছি ঘরে, আর ঘরের জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। ঘুম থেকে উঠেই কিন্তু আমি জানলা দরজা সমস্তটা কিন্তু খুলে দিই, কারণ বাইরে থেকে আসা একটা মিষ্টি হাওয়া আমার ঘরের পরিবেশটাকে একদম ঝরঝরে তরতাজা করে দেয় জানো তো। তাই ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি চেষ্টা করি জানলাগুলো খুলে দেওয়ার। আর এখন সকালের দিকে যেহেতু মেয়েটাকে নিয়ে বেরোতে হচ্ছে, মানে মেয়েটাকে পড়তে দিয়ে আসতে হচ্ছে, তো সেই কারণে না সকালে ঘুম থেকে উঠে যে একটা শরীর চর্চা করতাম, যে একটা ব্যায়াম করতাম, তো সেটা এখন জানো তো বন্ধ আর কি আছে। কিন্তু একটু ব্রিদিং এক্সারসাইজ, একটু প্রাণায়াম, এগুলো কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে করে নিই কিছু সময়ের জন্য। আসলে ব্যায়ামটা বন্ধ আছে তো কি হয়েছে, কিন্তু মেয়েকে নিয়ে যে বেরোচ্ছি আমি সকালে, তো ওকে নিয়ে না হাঁটতে হাঁটতেই যাই জানো তো। আবার মানে দিয়ে আর সাইকেলটা নিয়ে তখন চলে আসি। তো ব্যাপারটা হয় কি, সকালে একটু হাঁটাও হয়, মানে এই যে বাড়ির মধ্যে থাকি সেই কারণে হাঁটাটা আর হয় না। তো সকালের দিকে হাঁটাও জানো তো স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো। তো বেশ 20 মিনিট কেন তারও বেশি সময় ধরে আমার হাঁটা হয়ে যায়। তো যাই হোক, কোনো না কোনো দিকে তো হচ্ছে একটা কাজ। আর এদিকে দেখো চলে এসেছে এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিতে। আর দেখলেই তো বিছানাটার কি হাল হয়েছিল। টিভির রিমোট থেকে নিয়ে শুরু করে মেয়ের ক্লিপ আর কি ক্ল্যাচার সমস্ত কিছুই বিছানার উপর পড়েছিল। এগুলোকে তুলে আবার জায়গায় রাখলাম। তারপর বিছানাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে এখন বালিশগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো ঘরের চারপাশটা কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হয়, মানে ঘরের ভিতরের আর কি। তো প্রতিদিনই আমার কাজ এই টিভির কাজটা মোছামুছি করা, একটু আলমারিটা, এই যে কাঁচের যে আলমারিটা রয়েছে দেয়াল আলমারিটা, এটাকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আসলে এখানে এই যে কাঁচের আলমারিটা দেখছো, এর মধ্যে যে কটা আর কি সাজানো জিনিস আছে তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু আমার মেয়ের হাতের তৈরি। তো আমার মেয়ের হাতের আঁকা, ওর হাতের কাজ সমস্তটা কিন্তু এই আলমারিটার মধ্যে আমি সাজিয়ে রাখি। আমার খুব ভালো লাগে জানো তো। আর সত্যি বলছি, এত সুন্দর ওর হাতের কাজ, মানে আমাকে তো কোনো কিছুই আলমারিটা সাজানোর জন্য বাইরে থেকে তেমন কিছু একটা কিনতেই হয়নি। তো মেয়ের হাতের কাজ দিয়েই আলমারিটা সাজিয়ে ফেলেছি। আর এদিকে সমস্তটাই ভালো করে রোজ পরিষ্কারভাবে মুছে নিই। এই যে দরজাটা, এটাকেও কিন্তু প্রতিদিন মুছে নিই। যেদিনকে হয়তো একটু তাড়াতাড়ি থাকলো, মানে দেখলাম এগুলো মোছামুছি করতে গেলে বেশ আমার দেরি হয়ে যাবে, তো সেদিনটা হয়তো একটু বাদ দিয়ে দিলাম, বা মানে আর কি পরের দিন করলাম। কিন্তু মোছামুছিটা কিন্তু ঘরের মধ্যে জিনিসপত্র মোছামুছি ঝাড়া, মানে এইগুলো কিন্তু প্রতিদিন করার উচিতই আমাদের, কারণ এত সুন্দরভাবে আমরা ঘরটা আমাদের সাজিয়ে রাখি, আমাদের মনের মতো করে সাজাই। তো সেই ঘরের জিনিসপত্রগুলোর ওপর যদি ধুলোর আস্তরণ পড়ে তাহলে কেমন লাগে বলো তো। সত্যি বলছি, একদম ভালো লাগে না। তাছাড়া ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলো মুক্ত, ঝুল মুক্ত, এগুলো রাখাও কিন্তু একটা পজিটিভ
ভাব প্রকাশ করে, জানো তো। মানে তোমার ঘরের চারদিকটা বা তোমার ঘরের পরিবেশটা যত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন হবে, তত কিন্তু তোমার সংসারের পজিটিভিটি মানে আর কি বেড়ে যাবে। আর একটা মজার বিষয় কি বলো তো, সেটা হচ্ছে আমরা যদি প্রতিদিন একটু একটু করে এই ঘরের ফার্নিচার বলো, জিনিসপত্র বলো, সাজানোর আর কি জিনিসপত্রগুলো বলো, সেগুলো যদি একটু হাতে সময় নিয়ে, খুব একটা বেশি নয়, ওই 10 থেকে 15 মিনিট সময় নিয়ে একটুখানি ঝেড়ে মুছে নিই, তাহলে কিন্তু একটা সময় অনেকটা আর সময় খরচ করে বেশ একটা ডিপ ক্লিন করার ব্যাপার ওটা কিন্তু থাকে না। কারণ আমার তো ঘরের জিনিসপত্র সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কারণ প্রতিদিন ঝাড়া মোছা করছি, তো পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই থাকবে। কিন্তু তুমি সেই কাজটাই যদি সপ্তাহে একদিন করতে চাও, তাহলে কিন্তু দেখবে মানে তোমার উপরে চাপটা অনেক বেশি হয়ে যাবে। কারণ এক সপ্তাহের ধুলো আর প্রতিদিনের ধুলো সেটা কিন্তু অনেকটাই আলাদা। তো মানে এক সপ্তাহের ধুলো সেটার পরিমাণটাও বেশি হবে, আস্তরণটা বেশি হবে, প্রত্যেকটা জিনিসকে সরিয়ে সরিয়ে তোমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো কি জানো তো, হাতের সামনে যে কটা জিনিস পাই, সেই কারণে না, হাতের সামনে চোখের সামনে যে কটা আর কি সাজানো জিনিস থাকে বা আমার ফার্নিচারগুলো থাকে, সেগুলোকে কিন্তু আমি প্রতিদিনই এইভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এদিকে তো দেখলেই ফ্রন্টের দরজাটা আমি প্রতিদিন কিন্তু এভাবেই ঝেড়ে নিই, কারণ ফ্রন্টের দরজা সবসময় ধুলোমুক্ত ঝুলমুক্ত রাখাটাই কিন্তু আমাদের উচিত। আর সোফাটা যেহেতু বেশি ব্যবহার করা হয়, তাই জন্য কিন্তু সোফাটা তালগোল বেশি হয়ে যায়, জানো তো। তো সেই কারণে সোফাটা সারাদিনে, এই যে দেখলে এখন পরিষ্কার করলাম, এখন নয় সারাদিনে বেশ কয়েকবার কিন্তু সোফাটাকে আমাকে ভালোভাবে গুছাতে হয়, কুশনগুলো ঠিকঠাক করে রাখতে হয়। তো এটাই আর কি, যে বসবে জানো তো, কুশনগুলোকে ওই হাতের মধ্যে তুলে নিয়ে বসবে, আবার রাখার সময় কিন্তু এলোমেলোভাবেই রাখা হয়ে যায়। এটা কিছু করার নেই, এটা হয়েই যায়, জানো তো। যে জায়গাটা বেশি ব্যবহার করা হয়, সেই জায়গাটা কিন্তু এলোমেলো হয়ে যায় আগে। তো যাই হোক, এলোমেলো হয়ে গেলে আসলে কি বলতো, এই যে সোফা এটা রয়েছে না, এটা তো একদম ফ্রন্টের দিকে আছে। তো এটা যদি সবসময় অগোছালো থাকে, দেখতেও একটা কেমন মানে আর কি চোখে লাগে, জানো তো, দৃষ্টিকটু লাগে। তো সেই কারণে না চেষ্টা করি জায়গাটা ভালোভাবে গুছিয়ে রাখার। আর এদিকে দেখো, ঘর দোরগুলো আমার সমস্তটাই ঝাটফাট দিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছিল। এবার এই যে বাসি ধুলো, এটাকে তুলে কিন্তু একদম ঘর থেকে বার করে দেবো আমি, কারণ বাসি ধুলো কিন্তু ঘরে জমিয়ে রাখা একদমই উচিত নয়। এটা আমি প্রত্যেক ভিডিওতে মাঝে মধ্যে বলেই থাকি, আজও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাসি ধুলো সবসময় চেষ্টা করবে ঘর থেকে একদম বার করে বাইরে ফেলে দেওয়ার, এমন জায়গায় ফেলবে যেটা তোমার ঘরের আশপাশ থেকে যেন চলে যায়। তাই আমার ঘর থেকে বেরিয়ে, যেহেতু সামনেই ড্রেন রয়েছে, তো সেই ড্রেনের মধ্যে আমি ফেলে দিই, ওটা কিন্তু জল দিয়ে বয়ে চলে যায়। তো এটাই আমার একটা সুবিধা। আর এদিকে দেখো, ঘরদোর তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর মুছে নিয়েছিলাম ঘরটা, মানে ঘরদোর আর কি সমস্ত কিছু, শুধু ঘরটা নয়, ঘরদোর সমস্ত কিছু। তো আগে জানো তো, সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর দুপুরের দিকে ঘরটা মোছামুছি করতাম। এখন কিন্তু আর সেটা করি না, কারণ হচ্ছে ওই কি বলতো, মানে ঘরটা যদি এখন না মুছে বেলার দিকে মুছি না, তাহলে কিন্তু আরও দেখি আমার চাপ হয়ে যায়। কারণ তোমার স্নান করতে যাব, মানে বেলার দিকে কাজটা তো আরও বেশি হয়ে যায়, কারণ রান্নাটাও কমপ্লিট হয়ে যায়, এদিকে রান্নাঘর পরিষ্কার করার থাকে, রান্নার বাসনপত্র মাঝামাঝি ধোয়াধুয়ি করার থাকে, তারপর আমি নিজে স্নানে যাব, সেটারও একটা তাড়া থাকে, তার মধ্যে থাকে ঘর এতখানি জায়গা জুড়ে আর কি ওপর নিচ ঘর মোছামুছি করার। তো সেটা প্রচুর পরিমাণে তাড়াতাড়ি মানে চাপের হয়ে যায়। সেই কারণে ভাবলাম যে না, এখন থেকে ঝাড় দেওয়ার পরেই ঘরটা মুছে পরিষ্কার করে নেবো একদম। আর এদিকে দেখো, ঘরদোরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর চলে এসেছিলাম এদিকে। আর আজকের টিফিনে একটু চাউমিন করে নেবো, তো একসাথেই বসে আর কি আনাজপত্র সমস্তটাই কেটে নিচ্ছি। আর এখন দেখো, কেটে নিচ্ছি আমাদের একটু গাছের ডাঁটা। তো গাছের ডাঁটা তো প্রায় ধরো প্রতিদিনই এখন পাড়া হচ্ছে, মোটামুটি এক ব্যাগ করে তো নামছেই গাছের ডাঁটা। তো এই পাড়া প্রতিবেশী বা মানে পাড়ারও বাইরের মানুষজনকে প্রত্যেককে কিন্তু ডাঁটা দেওয়া হয়েছে। তো কি বলতো, গাছের জিনিস তো সবাইকে না মানে দিয়ে খেতে কিন্তু তার মজাটাই আলাদা। তো কি হয়, এক এক সময় গাছের জিনিস নিজে যত না খাই, তার থেকে বেশি কিন্তু আমাদের অন্য কাউকে দেওয়া হয়। আর এটার মধ্যেই আনন্দ, জানো তো। নিজের গাছের জিনিস নিজে খেলাম, সেটা সব বড় কথা নয়। বড় কথা হচ্ছে কটা মানুষকে আমি দিতে পারলাম, এই দেওয়াটার মধ্যেই যেন মনে হয় আমার অনেক আনন্দ, যে আমার গাছের জিনিস আমি প্রত্যেককে দিতে পারছি। তো এটাই। আর এদিকে দেখো, মেয়ের জন্য করে নিচ্ছিলাম, বললাম না আজকে জলখাবারে একটু ম্যাগি খাবে, তো সেই কারণে মেয়ের জন্য করে নিচ্ছিলাম একটু ম্যাগি। তো ব্রাশ ট্রাশ করে একদম রেডি হয়ে গিয়েছিল, তো সেই কারণে ওর ম্যাগিটা রেডি করে ওকে দিয়ে দিলাম। আর এই দেখো, চলে এসেছে আমাদের ঘরে লুচি সুন্দরী।
ঘুম থেকে উঠে কিন্তু ও আর ওর বাড়িতে থাকতে চায় না, ও সবসময় মানে আসতে চায়, আমাদের বাড়িতে চলে আসতে চায়। তো এখনই চলে এসেছে, আর এসে জানা তো এত উৎপাত করছিল, ওকে বললাম তুই আগে জানলায় ওকে বেঁধে দে জেম্মার মতো, যেমন জেম্মা ওই ঘরের জানলায় ওকে বেঁধে রাখতো আর আমি ঘর থেকে দেখতাম, ঠিক তেমনভাবেই কিন্তু ওকে এখন জানলায় বেঁধে দিয়েছে। নাহলে কি করছে জানো তো, ওই বিছানাটা গুছিয়ে রেখেছি, মানে কি ঝপাং করে খাটে উঠছে, আবার নামছে, এ ঘর যাচ্ছে ও ঘর যাচ্ছে, এটা টানছে ওটা টানছে, এত দুষ্টু। ওকে না ছেড়ে একদম রাখা যায় না, মানে ছেড়ে রাখলেই আর কি উৎপাত শুরু করে দেয়, একটা মুহূর্তের জন্য কোথাও স্থির হয়ে বসে না। আর এদিকে দেখো আজকে করে নিচ্ছি একটু ডাঁটা আলুর তরকারি, কিছুই নয়, একটু জিরে ফোড়ন দিয়ে ডাঁটা আলুটাকে ভালো করে ভেজে নেবো। আর তার সাথে দিয়েছিলাম একটা টমেটো, মানে একটু মাঝারি সাইজের টমেটো, গোটাটাই দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর ব্যাস, আর কিছু না, জানো তো, খুব সাধারণ, মানে একদম লঙ্কা হলুদ দিয়ে তরকারি যেটাকে বলে সেটাই তো করে নিলে না ভালোই লাগে জানো তো, মানে ভাত দিয়ে খেতে। তো এটাই জানো তো, আজকে না খুব একটা বেশি রান্নার ওই হাবিজাবি রান্না করব না। আর একটু ছোট মাছ আছে ফ্রিজে, তো সেটাকেও বার করে রেখেছি, ওটা একটুখানি ভালো করে বাছা ধোয়া করে নিতে হবে। আর এই যে পাশের গ্যাসে দেখছো প্রেশার বসানো আছে, এর মধ্যে করে নিয়েছি একটু ওই কাঁচকলা সিদ্ধ, একটু আলু উচ্ছে, ভাতে তো মনের বাপি তো প্রথম পাতে একটু ওই বলে নয় পেঁপে সিদ্ধ দেবে নয় আলু উচ্ছে সিদ্ধ দেবে, এটা দিয়ে ভাত খেতেও বেশ ভালোই বাসে জানো তো, বেশ অনেকটা ভাতও খেয়ে নেয়। আর খায় এখন অনেকটা পরিমাণে কম, যেহেতু একটা ডায়েটের মধ্যে আছে, তো সেই কারণে ওটা খাওয়া দাওয়াটা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আগের থেকে। আর এদিকে করে নিয়েছিলাম একটু আমের চাটনি, আর বললাম না একটু ছোট মাছ ছিল, তো সেই মাছগুলোকেই এখন ভেজে নিচ্ছি, ওই পেঁয়াজ আদা রসুন এই সমস্ত দিয়ে আর কি একটু ঝাল মতো করে নেবো। আর এই মাছগুলো জানো তো বেশ কদিন আগেই কিনেছিলাম, তো আর একদিন করে নিয়েছিলাম, এর থেকে আর কি ছোটো ছোটো যে মাছগুলো ছিল সেটাকে বেছে নিয়ে একদিন করেছি, আর একটু বড় বড় যেগুলো ছিল সেগুলো আলাদা করে রেখেছিলাম, তো আজকে সেগুলো করে নিলাম। কি বলো তো, মধ্যবিত্ত সংসারে না আমাদের গৃহবধূদের একটুখানি ম্যানেজ করে কিন্তু চলতেই হয়, না হলে কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেকটা বড় সমস্যা হয়ে যাবে। ওই যে হাতের সামনে পেলাম আর একসঙ্গে সমস্তটা একসাথে করে রান্না করে খেয়ে নিলাম, এটা কিন্তু করলে চলে না। একটা জিনিসকে আমি চেষ্টা করি বেশ দুবার করে রান্না করে নেওয়ার, কারণ আমার তো একটু ছোট ফ্যামিলি, তো এই ফ্যামিলির মধ্যে কিন্তু সবাই আবার সব জিনিসটা খায়ও না। তাই যখন আমি হয়তো মাছ কিনি বা মনের বাপি মাছটা নিয়ে আসে, তখন কিন্তু চেষ্টা করি সেটাকে আবার 2 দিন নয় 3 দিন এভাবে চালিয়ে নেওয়ার, তাহলে কিন্তু এই সপ্তাহটা আমার হয়তো সেটা দিয়েই আর কি চলে গেল। আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের আর কি বা গৃহবধূদের একটুখানি হাত টেনে চলতেই হয়। তো এটা এরমভাবে চলা কিন্তু কৃপণতা নয় জানো তো, হিসাব করে চলা মানেই যে কৃপণতা সেটা কিন্তু নয়। এই যে বিলাসিতার পিছনে যদি আমরা সবসময় ছুটতে থাকি, তাহলে কিন্তু ভবিষ্যৎ গিয়ে কিন্তু আমাদের একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে, যেটা আর্থিক দিক থেকে হোক বলো বা অন্য যে কোনো দিক থেকে হোক। 1 কিলো মাছ কিনে কিন্তু আমি একদিনেই খেয়ে নিতে পারি, আবার এই 1 কিলো মাছকেই কিন্তু আমি 2 বার বা 3 বার 3 দিন ধরে হয়তো খেতে পারি। তো ব্যাপারটা হচ্ছে সংরক্ষণ করে রাখা বা কদিন আমি সেই জিনিসটাকে চালাবো সেটার উপরে। কি বলতো, 1 কিলো মাছ হয়তো আমি একদিনেই খেয়ে নিতে পারি এবেলা করে, আবার সেই 1 কিলো মাছটা দিয়েই কিন্তু আমি সারা সপ্তাহটা চালাতে পারি। ব্যাপারটা হচ্ছে কিভাবে আমি আমার সংসারটাকে গুছিয়ে আর কি কম খরচের মধ্যে চালিয়ে নিতে পারবো সেটারই উপরে জানো তো। আবার যাদের ফ্যামিলি মেম্বার বেশি, তাদের কিন্তু হয়তো 1 কিলো মাছ পুরোটাই একদিনেই শেষ হয়ে যায়, সেটা কিন্তু কথা নয়, সেক্ষেত্রে তো আর কিছু করার নেই, সেক্ষেত্রে তো খরচ একটু বেশিই হবে। তো দেখো এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে পুজো টুজোও করে নিয়েছিলাম, স্নান করে স্কিন কেয়ার করে। আর এদিকে দেখো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে ওই 4:30 কি 5টা। তো প্রতিদিন বিকালে জানো তো ভাবি একটু ঘুমাবো, একটু শোবো, একটু রেস্ট নেবো, কিন্তু বিশ্বাস করো কোনো না কোনো কাজ এসে হাজির হয়েই যায়, আর আমার একটু ঘুমানোই হয় না, একটু রেস্টও নেওয়া হয় না। তো এদিকে গাছগুলোতে জল টল দিয়ে চলে এসেছিলাম আর কি ঘরে, তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এখন সন্ধ্যার বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিনতি প্রার্থনা শুরু করব, তো তার আগের মুহূর্তে জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে ধূপ দীপ এই সমস্ত। তো ধূপ দীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে শুরু করে দেবো 5:57 থেকে আমাদের দয়ালের বিনতি প্রার্থনা।
আর কি জানো তো, এই সন্ধ্যাটা পেরোনোর পর যখন আমি বসে এডিট করতে শুরু করি তখন এত পরিমাণে ঘুম পেয়ে যায় কি বলবো। কারণ হচ্ছে রাতে শুতেও কিন্তু বেশ অনেকটা রাত হয়ে যায়, আর এদিকে দুপুরের দিকেও যে রেস্ট নিতে পাই সেটাও কিন্তু নয়, বা দুপুরের দিকেও সেই ঘুমটাকে যদি আমি ঘুমিয়ে নিতে পারি যেটুকু আর কি দরকার, শরীরের তো একটা মিনিমাম ঘুমের দরকার, তো সেই ঘুমটা যদি পুরোপুরি না হয় তাহলে কিন্তু শরীরটা দেখবে ভিতর থেকে মাঝে মধ্যে দুর্বল দুর্বল লাগে। তো যাই হোক, সেটাই আমার হচ্ছে এখন, যে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না একদমই। দুপুরবেলার দিকটা চেষ্টা করছি যতই তাড়াতাড়ি কাজ মিটিয়ে চেষ্টা করছি একটু রেস্ট নেব, একটু ঘুমাবো, তো সেই জিনিসটা যেন তো হয়েই উঠছে না আমার। আর এদিকে দেখো, সন্ধ্যার বিনতি প্রার্থনা শেষ করে মেয়েটাকে নিয়ে চলে এসেছিলাম আমাদেরই কাছাকাছি আর কি, বাড়ির কাছাকাছির একটি দোকানে। তো এখান থেকেই জানো তো আমি বেশিরভাগ কুর্তি চুড়িদার সমস্ত কিছু কিনি। এখানে না কালেকশান খুব দারুণ দারুণ থাকে কিন্তু। তো মানে যে কটা আর কি দেখায় কালেকশান, মনে হয় যেন প্রত্যেকটা নিয়ে নিই, মানে প্রত্যেকটা এমনই সুন্দর থাকে। তো মেয়ের এবার একটু ইচ্ছা হয়েছে ওই একটু কুর্তি স্টাইলের যে 2 পিসগুলো হয় না, তো সেগুলো আর কি পরবে। তো সেই কারণেই আর কি পছন্দ করছিলাম মেয়ের জন্য একটা, জানো তো। আর দেখতে দেখতে আমার একটা পছন্দ হয়ে গেছিলো, তো আমিও নিয়ে নিয়েছিলাম। আর মনের বাপি, আমি আর মেয়ে আগে গিয়েছিলাম, তারপর মনের বাপিকে ফোন করলাম যে তুমি একটু এসো, দেখে যাও এখানে জিনিসপত্রগুলো একটু কোনটা নেবো না নেবো। আসলে কি জানো তো, ওর সাথে থাকলে না মানে আর কি ভরসা হয়, তো কেনাকাটার দিক থেকে আর কি। তো সেই কারণেই ও ছিল আর কি সাথে। তো এদিকে মেয়ের জন্য একটা, আমার জন্য একটা আর কি 2 পিস সেট কিনে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে নেব কি কি কেনা হয়েছে। আর এদিকে জানো তো, মেয়ের বায়না করছিল যে ওই চিকেন রোল খাবে, তো আমি বললাম বাইরেরটা খেতে হবে না, তুই বাড়ি চল, আমি তোকে বানিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো, মেয়ের জন্য করে দিয়েছিলাম, মেয়েকে দুটো আর কি চিকেন রোল, আর আমাদের করে নিয়েছিলাম রুটি। কি বলতো, চিকেন যখন ঘরেতেই আছে, চিকেন ডিম ময়দা সমস্ত কিছুর জোগাড় যখন ঘরেতেই আছে, তখন হয়তো একটু কষ্ট হলো আমার ওটা তৈরি করে দিতে, কিন্তু ঘরের তৈরি খাবার কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত। যদিও তেল ময়দা পুরোটাই আনহেলদি খাবার, তবুও ঘরে তৈরি করে দিলে বাইরের খাবারের থেকে অনেকটা স্বাস্থ্যকর হতেই পারে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।